আসসালামু আলাইকুম। আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকে হচ্ছে কি আমার জন্য খুবই স্পেশাল ডে। লাঞ্চ করার পরে আমি জাস্ট শুবো আর কি, মারিয়ামকে আর ইব্রাহিমকে নিয়ে। এই মুহূর্তেই আমার মা আর আমার ভাইয়ের বউ এসে আমাকে পুরোই সারপ্রাইজ করে দেয়। লাঞ্চ টাইমে, লাঞ্চের পরে আর কি 3-4 বাজে। তো এসে সারপ্রাইজ করে দিয়ে আসলে আমি জানতাম না যে আসবে। আমি জানতাম যে আমার ভাইয়ের বউ আসতেছে, ঢাকায় ব্যাক করতেছে, ও গ্রামে ছিল। তো আপনারা যারা আগের ভিডিও দেখেছেন তারা তো জানেনই, ওকে দিয়ে আসছিলাম। তো এখন হচ্ছে গিয়ে ও আসবে এটা শুনলাম। তো ও আসছে সেটাও শুনেছি, দেখে ভিডিও কলে কথা হয়েছে। কিন্তু তারা যে আসার সাথে সাথেই যে আমার মাও ওকে নিয়ে চলে আসবে আমার বাসা, আমি সেটা কল্পনাও করি নাই। তো যাই হোক, আমি সত্যি শক খেয়ে যাই। মানে আমি শুভ এমন সময় কে যেন দরজা নক করতেছে, ইব্রাহিম ঘুমাচ্ছিল, ইব্রাহিম জেগে যায়। তো আমার এত মেজাজটা খারাপ হয়েছে, দরজা খুলেই দেখি আমার মা আর আমার ভাইয়ের বউ চলে আসছে। তো দেখে তো আমি এতটা সারপ্রাইজ, মানে আমি বাকরুদ্ধ হয়ে যাই যে কি বলবো আসলে। তো আমি মাকে তো জড়াই ধরি যে আমার শরীর খারাপ গিয়েছে, মা আসতে পারেনি, মা একা ছিল বলে। তো আমার ভাইয়ের বউ আসার সাথে সাথে মা চলে আসছে। তো খুবই খুশি হয়ে যায়। তো এক রাত ছিল, মাকে জোর করে রেখে দিয়েছিলাম। তো সেই রাতেই আর কি মানে বাবা বাইরে থেকে খাবার এনেছিল, খুবই মজার হচ্ছে গিয়ে খাবারগুলো ছিল। আবেশ হোটেলের যত ধরনের কাবাব ছিল সেগুলো, তারপরে ছিল হচ্ছে গিয়ে পেশোয়ারি বিফ, এগুলো ছিল। তো সেগুলো আমরা সবাই মিলে খেয়েছি। মানে এত পরিমাণে এনেছে যে খাওয়া যাচ্ছিল না। তো যাই হোক, তারপরের দিন মাকে বিকাল দিকে আমি বিদায় দিতে বাহির হয়েছিলাম মারিয়ামকে সাথে নিয়ে। তো মাকে বিদায় দিয়ে গাড়িতে উঠাই দিয়ে তারপরে আমি আসছি, আমি আর মারিয়াম মিলে মারিয়ামের বাবার অফিসে আসছি। এই যে তার অফিস, দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর তার অফিসটা, অনেক রেনোভেশন হয়েছে, তার জন্য আরও স্পেশালি আসা দেখার জন্য। আমি আসলে সময়ই পাই না তার অফিসটা যে ঘুরে দেখবো, এত সময় হয় কই, 2 বাচ্চা নিয়ে তো পারি না। যেহেতু ইব্রাহিমকে রেখে আসছি তাই মারিয়ামকে নিয়ে চলে আসছে। আর মারিয়াম ইদানিং খুব হাঁটতে ভালোবাসে, পছন্দ করে। তো ঘুরতে চাচ্ছিল, মানে ওকে নিয়ে বের হয়ে না আমি এত এনজয় করেছি কি আর বলবো। তো যাই হোক, ওকে নিয়ে আসছি, আসার পর সে তো ভীষণ খুশি তার বাবার অফিস দেখে। আর তার অফিসেও স্টাফগুলো সব নামাজ পড়তে যাচ্ছিলো যখন আমি উঠতেছিলাম, একদম মাগরিবের আজান দিচ্ছে এমন সময় আর কি। তো এর জন্য ভাবলাম যে আজান দিচ্ছে, তার অফিসটা একটু সেফ হবে, বাসা আরও দূরে, মারিয়ামকে নিয়ে তত তাড়াহুড়া করে যাওয়াও যাবে না। তো তাই এখানে আসছি। আর মারিয়ামকে মা বলেছে চিপস আর জুস কিনে দিতে, ললিপপ কিনে দিতেও, যেগুলো পছন্দ করে আর কি। তো সেগুলো কিনে দেবো। তার আগে আমি ভাবলাম যে একটা অফিসটা ঘুরে দেখে যাই। তো দেখছিলাম উনি একা আসলে ফটোশ্যুট করছিল। এই টেবিলগুলো সে নতুন কিনেছে, সেট আপটা নতুন করেছে, স্টাফ একজন বেড়েছে, আগে ছিল 3 জন, এখন 4 জন হয়েছে। তো এর জন্য আর কি সব দেখছিলাম যে কি অবস্থা, কেউ নাই, উনি হচ্ছে ভিডিও করবে। যারা জানেন না তাদের জন্য বলে দিচ্ছি, ওনার ফেসবুক পেজের নাম হচ্ছে সাইনর, ওয়েবসাইটও সাইনর। তো যাই হোক, তারপরে আমরা এটা আরেক দিন মারিয়ামকে নিয়ে বের হয়েছে। একদিন বের হয়েছে, সাহস পেয়ে গিয়েছি যে মারিয়াম আমার সাথে ঘুরতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে আর খুবই পছন্দ করে। তাই আরেকদিনও আম্মুর কাছে ইব্রাহিমকে রেখে আমি বের হয়েছি, মারিয়াম আর আমি একটু শপিং করতে, বাজার লাগতো। মারিয়ামকে আসলে এখন আর বাসায় রেখে আসা যায় না, প্রচণ্ড কান্নাকাটি করে। তো এই যে বের হয়েছি, মারিয়ামের জন্য পিৎজা নিয়েছি আর আমার জন্য দই ফুচকা নিয়েছি। এসেছি মৌচাক ফুচকা হাউসে। তো এটা হচ্ছে গিয়ে বনশ্রী মনে হয় ডি ব্লগে পড়েছে, আমি শিওর জানি না এটার অ্যাড্রেসটা সঠিক। মৌচাক ফুচকা বললেই নাকি সবাই চিনে আর কি। তো যাই হোক, তো এই যে ঘুরে গিয়েছি, তারপর শপিংও করেছিলাম, সেগুলো আর ভিডিও করা হয় নাই। তো হঠাৎ করে একদিন মারিমের বাবা বলছিল যে মোহাম্মদপুরে যাবা কিনা। তো ভাবলাম যে হ্যাঁ, অনেক দিন হয়ে আছে মোহাম্মদপুর যাওয়া হয় না, তা যেয়ে আসি, ঘুরে আসি, ভাল লাগবে। তো এর জন্য আর কি হঠাৎ করে ডিসিশন, তো আমরা বের হয়েছি, মোহাম্মদপুর যাচ্ছি। আসলে বাপের বাড়ি যাওয়ার কথা বলে কোন মেয়েই না বলবে না যাবো না। মেয়েদের কাছে তো বাপের বাড়ি হচ্ছে কি স্বর্গ, কারণ সেখানে কোনো টেনশন নাই, কোনো রকমের কোনো সমস্যা নাই। মা, ভাই, বোন যারা থাকে, বাবা মা সবাই আসলে বাচ্চাদেরকে প্যাম্পার করে। আমার অবশ্য প্যাম্পার করার জন্য আমার ভাইয়ের বউ আর আমার মাই যথেষ্ট, তারা খুব সুন্দরভাবে দুজনকে হ্যান্ডেল করতে পারে। ইব্রাহিমকে আমার মা হ্যান্ডেল করে আর মারিয়ামকে আমার ভাইয়ের বউ হ্যান্ডেল করে। তো আলহামদুলিল্লাহ, এমন একটা মানে ব্লেসিং আমি পেয়েছি বাপের বাড়িতে। এখন আমার আরও বেশি সুবিধা হয়েছে রাহমা থাকার কারণে। তো যাই হোক, জানি না এখন আপনি আমার ভিডিওটি দেখছেন কিনা। যদি ভিডিওটি দেখে থাকেন আর ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অনুরোধ রইল প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।
আপনি চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। আর এই সব কিছু যদি অলরেডি করে থেকে থাকেন আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বাসা থেকে যাচ্ছি আর মন তো আহুতাহু করছে, মা বারবার ফোন দিচ্ছে, কোথায় আছি সেটা জানার জন্য আসলে মা বারবারই ফোন দিচ্ছিল, জিজ্ঞাসা করতেছিল। আমার মা তো মানে আমি মোহাম্মদপুর থেকে চলে আসার পর আমার মা অপেক্ষা থাকে আবার কবে মারিয়াম আর ইব্রাহিম আসবে, নায়নাতকুর ছাড়া তার তো চলেই না। আর আমাদের বাসায় যেহেতু কোনো বাচ্চা মানুষ নাই সেহেতু মারিয়াম আর ইব্রাহিম ভীষণ আদর পায়, সেটা বলার আর অপেক্ষা রাখে না। তো যাই হোক যাচ্ছিলাম এই যে নব থিয়েটারের সামন দিয়ে, তো যাচ্ছিলাম আর দেখছিলাম, একবারই আমার লাইফে আসা হয়েছে এই নব থিয়েটারে, আর সামরিক জাদুঘরে তো এখনও আসাই হয় নাই। বাসার এত কাছে এগুলো, অথচ আমার এখনও ঘুরেই দেখা হলো না। আসবো করি কিন্তু আর আসা হয় না, যেহেতু বাচ্চা আছে একদম ছোট। ইব্রাহিমের কারণে না আসলে কোথাও যেতেই পারি না, প্রচণ্ড কান্নাকাটি করে। আমি সাহসী করে খোলাতে পারি না যে আসলে মানে কোথাও যাব বা একটু জার্নি করবো, ঘুরবো। মারিয়ামকে নিয়ে কিন্তু আমি অনেক ঘোরাঘুরি করেছি। মারিয়ামের যখন 3 মাস বয়স তখন আমি চাঁদপুর গিয়েছিলাম। আমার লাইফে ফর দ্য ফার্স্ট টাইম আমি মানে একা আমার শাশুড়ির সাথে আমরা দুজন মহিলা মানুষ মিলে একটা 3 মাসের বাচ্চাকে নিয়ে চাঁদপুর জার্নি করি, তাও আবার লঞ্চে করে। তো ভাবা যায় সেটা বলেন। তো মারিয়াম কিন্তু খুবই কোঅপারেট করে আমাদের সাথে, মানে কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ, খুব সুন্দর মতো আমরা ঘুরে আসছি। মারিয়ামকে নিয়ে আমি কক্সবাজারে গিয়েছি, তখন মারিয়ামের 8 মাস না 9 মাস বয়স, কোনো স্ক্রলার ছিল না, কিচ্ছু না, মানে এত মানে সুন্দরভাবে আমরা সব কিছু করতে পেরেছি, এত শান্তশিষ্ট ছিল মারিয়াম। কিন্তু ইব্রাহিম মানে আপনি গাড়িতে উঠলে কান্নাকাটি শুরু, যে কোনো কারণ লাগে না আসলে, ও যে কেন কান্না করে কেউ বলতে পারবে না। যেখানে যাই আমার মনে হয় যে মানুষও অতিষ্ঠ হয়ে যায় বা অনেক বোর ফিল করে ওর কান্নাকাটি করার কারণে। এই কারণে আমি আসলে সাহস না। এই বনশ্রী থেকে মোহাম্মদপুর থেকে বনশ্রী এতটুকু যাওয়া আসা করে, এর মধ্যেও দেখা গিয়েছে গাড়িতে মাঝে মধ্যে কান্নাকাটি করে, ঘুমায় বেশিরভাগ সময়, কিন্তু তারপরও কান্নাকাটি করে মাঝে মধ্যেই। তো আর যদি দূরে সাহস করি তাহলে না জানি কি হয়ে যায়। যেহেতু মানে আমার ভাইয়ের বিয়ে খেলাম ওকে নিয়ে, ওর তখন মনে হয় 3 মাস বয়স ইব্রাহিমের, এত কান্নাকাটি করেছে, বিয়ের গাড়িতে কান্নাকাটি করেছে, ওর শ্বশুরবাড়ি গিয়ে কান্নাকাটি করেছে, ওর হচ্ছে কি বিয়ের দিন কান্নাকাটি করেছে, মানে সেন্টারে যাওয়ার পরে, মানে যেখানে গেছে শান্তি আর পায় নাই। তো যাই হোক ওর বদনাম করে তো আর লাভ নেই। তো বাসায় যাওয়ার পর আমার ভাইয়ের বউ লাচ্ছি বানিয়েছে, তো ঠান্ডা লাচ্ছি খেয়েছি, খুবই মজার ছিল। তো এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।